এখানে এমন কোনো মানুষ নেই যার মনে কোনো কষ্ট নেই। প্রত্যেকটা মানুষের মনে অনেক কষ্ট আছে। কারো কষ্ট প্রকাশ্য, কারো কষ্ট গোপন। কারো কষ্ট সে একা জানে, তার বউও জানে না, তার বাবাও জানে না, মাও জানে না। আমি আসিফ হুজুরের মনে কি কষ্ট আছে এটা আমি আসিফ হুজুর একা জানি। আপনার মনে কি কষ্ট আছে এটা আপনি একা জানেন। আমাদের স্যার মিজান স্যারের মনে কি কষ্ট আছে স্যার ওইটা একা জানে। কিন্তু আজকে আমি যেই মেডিসিনগুলো কোরআন থেকে দিব, যেমন জ্বর হলে আমরা নাপা খাই, জ্বরটা কমে যায়। যেমন ঠান্ডা লাগলে আমরা হিস্টাসিন খাই, একটু ঠান্ডা লাগাটা কমে যায়। মাথা ব্যথা হলে আমরা টাফনিল খাই, এতে করে আমাদের মাথা ব্যথাটা হালকা হলেও কমে যায়। আমাদের যদি পেটে ব্যথা করে আমরা ওটস লাইন খাই, খেলে একটু কমে যায়। আমাদের মনে যদি কষ্ট হয়, এই কোরআনটা এমন কিছু ওষুধ আমাদেরকে দিয়েছে, এই ওষুধ যদি আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাদের মনে আজ থেকে আর কোনো কষ্ট অভিযোগ আর জমা থাকবে না। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা। এটা হচ্ছে আমাদের আলটিমেট সলিউশন, এটা হচ্ছে আমাদের সমাধানের কিতাব, এটা আমাদের কলিজা, এটা আমাদের হার্ট, এটা আমাদের হৃদয়। এখানে এমন কিছু নেই যা আল্লাহ তাআলা বলে দেন নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি তোমার জীবনে যা লাগবে এমন কোনো কথা নেই যে কথা আমি আল্লাহ এই কোরআনে বলে দেইনি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি নাই যা আল্লাহ বলেন নাই? সব বলেছে। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আল্লাহ বলেছেন। অনেকে কোরআনের রাজনীতির কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাদেরকে বলে দিবেন যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত এই দেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। কোরআন দিয়ে রাজনীতি তারা করতে চায় যারা আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে চায়। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আমরা আজকে কিছু ওষুধ নেব, যে ওষুধের জন্য মনে আর কষ্ট লাগবে না। অনেক যুবক এখানে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। অনেক মুরব্বী আছে তার সন্তান তার কথা শোনে না। অনেক মা আজকের মাহফিলে এসেছে, তার স্বামীর কথা আর কুকুরের ঘেউ ঘো দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। আছে এরকম স্বামী আছে, বউয়ের সঙ্গে যখন কথা বলে ওইটা কি বউ না গোলাম বোঝা বড্ড মুশকিল হয়ে যায়। অনেক যুবক আছে পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে চায় না। অনেক যুবক আছে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারে না, তাই না? বলো যুবক ভাইরা বলো। আজকে যার মনে যে কষ্ট আছে এ কোরআন আজকে তার সলিউশন দিবে মেডিসিন হিসেবে। এবার আপনাদের পালা। কি হিসেবে? না, যুবকরা স্মার্ট পিপলদের মতো বিহেভ করতে পারছে না। কি হিসেবে? মেডিসিন তথা ঔষধ। আসুন আমরা কোরআনের কাছেই বলি, কোরআন তুমি আমাদেরকে কিছু ঔষধ দাও, যে ওষুধগুলো জেনে নিলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। 1 নম্বর আয়াত সূরাতুল বাকারাহ সর্বশেষ আয়াত তথা 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আবারও বলছি, আমি কখনো আমার বান্দার উপরে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। উদাহরণ দিচ্ছি আরো ভালো করে বুঝে যাবেন। আমার দিকে তাকান। আমাকে দেখতে কি বুড়া বুড়া লাগে না যুবক যুবক লাগে? যুবক, আমার মুরব্বীরাও বলেছে আমার বাবা জানকে আমার যুবক যুবক লাগে। আমি হলাম আপনাদের বাবা জান, আপনাদের ছেলে, আপনাদের নাতির মতো। আমি যুবক মানুষ। মনে করেন আমার বয়স 30, কথার কথা এক্সাম্পল। আমি চাইলে আমার বউকে কোলে তুলে হাঁটতে পারবো, আমার গায়ে শক্তি আছে।
কিন্তু যেই মুরব্বীর বয়স 80 বছর, ও তো নিজেই হাঁটতে পারে না, বউরে কোলে তুলবে কেমন করে, তাই না? তার মানে মুরব্বীর জন্য তার বউকে কোলে তোলা আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে। আল্লাহ তাকে ওই বোঝা চাপাই দিবে না। আমার বোঝা আমি যা নিতে পারবো আমার কাঁধে, আল্লাহ আমাকে তা দিবে। আপনি যা নিতে পারবেন আল্লাহ আপনাকে তা দিবে। দেখেন, আমার এই কোটির দাম কথার কথা 10,000 টাকা। আমার ইনকাম আছে তাই কিনতে পেরেছি, এটা আমার সাধ্য। যার ইনকাম 10,000 টাকা পুরো মাসে, সে একটা কোটি কিনবে মাত্র 500 টাকায়। আমি আমার সাধ্য অনুযায়ী এটাতেই খুশি। যার সাধ্য 500 টাকা, সে তাতেই খুশি। যার যেমন সাধ্য আল্লাহ তাকে তেমনই দিবে। মনে করো তোমার বাড়ি রংপুর মিঠাপুকুরে, একজন গ্রামের ছেলে তুমি, আমি নিজেও গ্রামের ছেলে। আমরা যখন বিয়ে করব, আমরা তো আর ঢাকার গুলশানের মেয়েকে বিয়ে করব না, আমরা তো ঢাকার বসুন্ধরার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমরা করব কাকে? গরিবের মেয়ে, দিনদার মেয়ে, খাদিজার চরিত্রবান মেয়েকে আমরা বিয়ে করব, তাই না? আমাদের সাধ্যে যা আছে আমরা তা নিব, আমাদের সাধ্যে যা নেই তা আমরা নিব না। তার মানে কি? আপনার জীবনে যে কষ্ট এই মুহূর্তে আপনি সহ্য করছেন, আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছে। আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। ওইটা আমি পারলে আল্লাহ আমাকে দিত, আপনি পারবেন তাই আপনাকে আল্লাহ দিয়েছে। অতএব আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, নিশ্চিত তোমার কাছে আসবে বিজয়। আল্লাহ যা দিবেন মনে করবেন আপনি সহ্য করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। এবার দেখেন তো ঔষধটা কেমনে পাইলাম? ঔষধটা হলো, এখন থেকে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমারে যা দিয়েছ এতে আমার কোনো আপত্তি নেই, আল্লাহ আমি পারবো আল্লাহ, তাই তুমি দিয়েছ, আমি না পারলে তুমি দিতা না। জাস্ট এটা একবার বিশ্বাস করে দেখেন, দেখবেন আকাশ আর পাহাড় পরিমাণ কষ্ট আপনার কাছে 2 পয়সার কষ্ট মনে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا। এই আয়াতের তর্জমাটা আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। আল্লাহ বলছে, আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা তুই কখনো পাবি না। দার হাকিকত, ইন রিয়ালিটি, ভাগ্যে কি ঘটবে, কি ঘটতে পারে, এটা আমাদের ভাগ্যকে 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার আমি একজন ভক্ত। তার ভাষা যদিও বা উর্দু ভাষায়, কিন্তু আপনারা বাঙালি হলেও কি হবে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এতটা চমৎকার তার লেখার ধরন। আমি বাংলায় তর্জমা করতাম না, তবুও করে দিব, কারণ আমার মুরব্বী আছেন, আমার মায়েরা বোনেরা আমাকে শুনছেন। জাস্ট যুবকরা থাকলে আমি উর্দুর তর্জমা করি না, কারণ যুবকরা যেমন বাংলা বোঝে, ওরা তেমন হিন্দি বোঝে, ওরা তেমন উর্দু বোঝে, ওরা অ্যাট দ্য সেম টাইম ইংরেজি ভাষাও বোঝে, তাই না যুবক ভাইরা? আল্লামা ইকবাল কি লিখেছে কলিজা দিয়ে শুনবেন, কষ্টটা কমে যাবে যদি তার কথার সারমর্ম আপনি বুঝতে পারেন। আল্লামা ইকবাল আল্লাহর এই আয়াতকে ঘিরে একটা কবিতা লিখেছেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते, ये दिल के यकीन और ईमान से समझना पड़ता है मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है,
जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक है ना। আল্লামা ইকবাল লিখেছেন, কপালে যা আছে তা কখনো হারায় যাবে না, আর কপালে যা লেখা নেই তা কখনো আসবে না। জীবনের ভালো সময়টাও লেখা আছে, খারাপ সময়টাও লেখা আছে। কাল কি হবে, কি খাবো, কিভাবে চলবো এই নিয়ে চিন্তা করো না। রবের উপরে যদি ভরসা করতে পারো আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সবাই সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে সুখে দুঃখে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা রংপুরের সুবহানাল্লাহ হয় নাই, এবার তো আরো হয় নাই। জবান খুলে দিল খুলে সবাই মিলে পড়েন একবার সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা আয়াত বলে আমি ঘটনায় যেতে চাই বোঝাবার স্বার্থে। কোরআনের যুবকরা উত্তর দিবা, মুরব্বীরা যদি পারেন আপনারা উত্তর দিবেন। কোরআনের ভিতরে দুইটা সূরা সবচেয়ে বেস্ট মোটিভেশনাল সূরা, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা এত বেশি অনুপ্রেরণার কথা বলেছেন। একজন যুবক যে নিয়ত করেছে আজকে বিষ খেয়ে মরে যাব, একজন মেয়ে যে নিয়ত করেছে আজকে সুইসাইড করে গলায় ফাঁসি দিয়ে মরে যাব, এই দুইটা সূরা যদি সে পড়তে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে যদি কোরআনের সূরাটা পড়ে বুঝতে পারে তার আত্মহত্যার চিন্তা নিমিষেই দূর হয়ে যাবে। এক নাম্বার সূরাতু আলাম নাশরাহ, তারই আগে আরেকটা সূরা আছে যেটা নাম্বার 1 টপ লিস্টে। বলো তো সেই সূরাটার নাম কি, কে বলতে পারে? দুহা। কে, কি নাম ভাই? মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেছি। সূরাতুদ দুহা সবচেয়ে বেস্ট মোটিভেশনাল কোরআনের আয়াত এবং সূরা। আমি একটা আয়াত বলছি, তর্জমাটা বোঝার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, বান্দা তোর জীবনে যদি কোনো কিছু তোর কপাল থেকে হারিয়ে যায়, আল্লাহকে কখনো বলিস না আল্লাহ তুমি কেন এইটা আমার থেকে নিয়ে গেলা, কেন তুমি আমার থেকে হারায় দিলা, ও আল্লাহ তুমি আমাকে এই কষ্ট কেন দিলা, আমি তো সহ্য করতে পারছি না। আল্লাহ বলছে, বান্দা ওই অবস্থায় একটা বার শুধু পড় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি। এবার আল্লাহর ওয়াদা শোনেন, আল্লাহর ওয়াদা প্রমিস। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তোর অতীতে যা তুই হারিয়ে ফেলেছিস, তুই যদি শুকরগুজার হতে পারিস, আমি আল্লাহর ওয়াদা যা তোর জীবন থেকে হারায় গেছে এর চাইতে 1000 কোটি গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোকে দান করব। সুবহানাল্লাহ পড়বো না তোমরা? অনেক যুবক আছে, একজন মেয়েকে দেখে ভালো লাগছিল, প্রেমও হয়েছে, বিয়েও হবে, মাঝখানে মেয়েটা ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে এক বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে গেছে। বলো যুবক ভাইরা, আছে না? আছে না? এখন যুবক বলছে, হুজুর আমি এই মেয়েকে ছাড়া জীবনে আর কাউকে বিয়ে করব না। ওর জন্য এই আয়াতটা শিক্ষা, রংপুরের মিঠাপুকুরে ওই একটাই মেয়ে নাই, ওর চাইতে 1000 গুণ বেশি উত্তম সুন্দরী নারী এই বাংলার মাটিতে আছে না নাই? একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করবা কেন রে বাবা? তুমি তোমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যাও। আজকে যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে, আগামীকাল ওই রকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। Indeed, your Lord will give you something that will definitely make yourself happy. অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে যা তোমার জীবনে যা হারিয়েছ তার চাইতে 1000 গুণ বেশি উত্তম হবে। বলেন তো সবাই, আমাদের সেই রবকে?
সামনে আওয়াজ পেলাম, ডানে আওয়াজ নাই, বামে আওয়াজ নাই। আবার বলেন, সেই রব কে? আল্লাহ আমার রব। গান না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রংপুরবাসী, আমাদের রব কে? এবার আসুন আমরা হাদিসে প্রবেশ করতে চাই। বিফোর আই উড লাইক টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার, একটা প্রশ্ন করে আমি শুরু করতে চাই। প্রশ্ন করব, উত্তর দিবেন, তারপরে এই বিষয়ে আমি এন্ট্রি নিব। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। যদি জানেন তবে, আর না জানলে আমি সহযোগিতা করতে চাই। আশা রাখবো সবাই আপনারা জানেন। মিঠাপুকুরবাসী, বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় নবীজির মোট স্ত্রী কয়জন ছিলেন? 11 জন। কে বলেছেন? এই তো, মাশাআল্লাহ। বিভিন্ন জায়গায় বিভিন্নবার সবচেয়ে সহি হচ্ছে 11 জন ওয়াইফ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, একজন ওয়াইফ এমন ছিলেন যাকে নবীজি মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, তার নাম কি ছিল? না, আপনি বললে তো হলো না, আপনি তো জানেন, ওরা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাস্ট প্রশ্ন, আয়েশার বাবা নবীজির খুব কাছের বন্ধু ছিলেন, তার নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো জানেন, অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। কোনো ভয় পাচ্ছেন না আপনারা। অনেকে ভয় পায়, বলতে চায় না। আপনাদের উত্তরই প্রমাণ করছে আপনারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে কথা বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি জাস্ট বোঝাবো খারাপ সময় আসলে আপন মানুষের চেহারা কেমন করে পরিবর্তন হয়ে যায়। আমি শুধু বোঝাবো যে খারাপ সময় আল্লাহ ছাড়া আর কেউ আপন হয় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? তোমার বন্ধু যে তোমাকে বলে না, এই বন্ধু টেনশন নাই, খালি বিপদে পড়লে আমাকে একটা কল দিবি, ये जो कहते हैं ना, ये बिल्कुल झूठ कहते हैं, झूठ। যখন বিপদে পড়বা 500 টাকা লাগবে, আমাকে দেখো, আমি একটু অভিনয় করে দেখাই যাতে তোমরা বাস্তবতা বুঝতে পারো। 3টা 500 টাকার নোট নিলাম, আমি জানি এটা নোট না, টাকা গুনতেছে 500 500 1000 1500। সাডেনলি তার বন্ধু কল দিয়েছে, হে বন্ধু, হ্যাভি বিপদে পড়ছি রে বন্ধু, 500 টাকা আর্জেন্ট লাগবে। বলছি, ইস রে, আর মাত্র 5 মিনিট আগে বলতি, এখনই সব টাকা দিয়ে দিলাম। হাতে কিন্তু টাকা আছে। টাকা যখন লাগবে তখন বুঝবা সবচাইতে চিরচেনা আপন মানুষের চেহারাগুলো তখন পরের মতো হয়ে যায়। আবার দেখবা, আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি। আচ্ছা, আপনারা একটা কথা বলবো, আপনারা রাগ করবেন না। আমরা যারা আলোচক আছি, আমি হতে পারি, ডক্টর আজহারি সাহেব হতে পারে, শায়েখ আহমদুল্লাহ হুজুর হতে পারে, যারা দেশে অনেক ফেমাস কিংবা তাদের ফ্যান ফলোয়ার্স একটু বেশি আছে। আমি খুব বড় মনে করছি নিজেকে, তা না, বাট আমি যা বোঝাচ্ছি তা বুঝবেন। দেখবেন আমাদেরকে যে সবাই ভালোবাসে তা কিন্তু না। আবার এই মাহফিলে অনেকে থাকতে পারেন যারা আমাকে অপছন্দ করেন, হতে পারে কি পারে না বলেন? সবাই বলেন। একটা দলকে যেমন সবাই ভালোবাসে না, একজন ব্যক্তিকে কিন্তু সবাই ভালোবাসে না। আমাদের নামে যখন কোনো একটা ক্লু মানুষ পেয়ে যায় যে আসিফ হুজুর মনে হয় এই অন্যায়টা করেছে, বাস ট্রল করা শুরু হয়ে গেল, আসিফ হুজুর খারাপ, এই সেই ইত্যাদি কমেন্ট সেকশনে গালি দিয়ে ভরা। আবার আগামীকাল যদি আমি একটা ভালো কাজ করে দেই, আমি যদি সফল হয়ে যাই, বলবে আমি আগেই বলেছিলাম আসিফি হুজুরের মতো কি ভালো লোক হয় নাকি রে পাগলা। ভালো সময় আসলে পরের মানুষও আপন হয়ে যায়, আর খারাপ সময় আসলে আপন মানুষও পর হয়ে যায়, ঠিক কিনা বলে? আসুন আপনাদেরকে একটা ঘটনার জগতে নিয়ে যাই। ঘটনার জগতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন ওয়াইফ ছিলেন। বাংলাদেশে তো 4 বিয়ে দূরের কথা, 2 বিয়ে করা রাজকীয়তা ছাড়া আর কিছু হতে পারে না। আরে মানুষ একটা বউ পায় না, 4 বিয়ে করবে কেমন করে? তো আম্মা জান আয়েশা নবীর একজন ওয়াইফ ছিলেন। নবীজি প্রতি মাসে একজন ওয়াইফকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। আপনারা আমার একটু বক্সের দিকে তাকান, এই বক্সটা
আপনারা কি লটারি বোঝেন? লটারি, হ্যাঁ সবাই বোঝেন। লটারি মানে কি, কয়েকটা কাগজ থাকবে, একটা আমরা হাত দিয়ে তুলবো, যার নামটা উঠবে সেই পাস। তো নবীজির স্ত্রীরা বসে আছেন, নবীজি একটা লটারি করছেন, যার নামটা উঠে যাবে শি উইল গো আউটসাইড উইথ মি, সে আমার সাথে বাহিরে যাবে ঘুরতে। তো লটারি করতে করতে যেই নামটা প্রথমে উঠেছে সেটাই হচ্ছে আমাদের আম্মাজান আয়েশার নাম উঠেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশার মনে তো লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব বাহিরে, কি সৌভাগ্যের ব্যাপার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হাদিসের মূল ঘটনা হচ্ছে এই রকম, যখন তারা ঘুরে বাসায় ফিরে আসছিল, হঠাৎ করে আম্মাজান আয়েশা তার উটের যেই হাউদাজ ছিল, পালকি, আরবিতে বলা হয় হাউদাজ, বাংলায় আমরা এটাকে বলি পালকি। আম্মাজান আয়েশা উটের সামনে যেই লোকটা ছিলেন, যিনি তাকে নিয়ে যাচ্ছিলেন সাওয়ার করে, তাকে বললেন স্টপ, একটু থামেন, কিফ, থামেন, আমার একটু হাজত আছে, উটটা থামাও। উটটা থামিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নেমে একটু দূরে গেছেন। তো আম্মাজান আয়েশা শারীরিকভাবে শি ওয়াজ স্লিম বডি, দেখতে একটু চিকন ছিলেন, মোটা গাটা ছিলেন না। তো যে উট নিয়ে চলছিল সে ভেবেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেছেন, এবার আমি যাই বাড়ির দিকে। সে উটটা নিয়ে চলে আসছে হাউদাস নিয়ে, কিন্তু আয়েশা এখনো ফিরে আসতে পারে নাই। উট যখন নিয়ে গেছে, গিয়ে দেখছে আয়েশা লস্ট, উনি আসেন নাই, উনি মিস হয়ে গেছেন, ইন দ্য মিডল অফ পাথ, রোডেই তিনি হারিয়ে গিয়েছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আর বললেন, সাফওয়ান যাও, আমার স্ত্রী আয়েশাকে তুমি আমার বাসায় ফিরিয়ে আনো। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের হাওদাজ নিয়ে বের হয়ে গেলেন। দূর থেকে দেখছেন মরুভূমির মাঝখানে একজন মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি বুঝে গেলেন এটা অন্য আর কেউ নয়, এটা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। কিন্তু উনি গিয়ে ডাকলেন না ওনাকে, যে চাদর উঠাবেন বা ডাকবেন তা করেন নাই। কাছাকাছি গিয়ে একটা কাশি দিয়েছে। আয়েশা বুঝে গিয়েছে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, খুব দ্রুত প্রস্তুত হয়ে উটের হাওদাজে উঠে গেছে। যখন শহরে পৌঁছায় গেছে, কাফেরদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, সে সুযোগ পেয়ে গেছে। এবার সবাইকে সে একটা কুৎসা রটিয়ে দিয়েছে অপবাদ হিসেবে। নাউজুবিল্লাহ, আসতে পড়বেন না, যদি আপনারা মুসলমান ঘরের সন্তান হন আগে বুঝে নেন কেন নাউজুবিল্লাহ বলবেন। সে বলল আয়েশা ওই যুবকের সঙ্গে মাঝ রাস্তায় জেনা করে, ব্যভিচার করে বাসায় ফিরে আসছে। একটা মেয়ের উপরে এর চাইতে বড় ক্লেম, অপবাদ আর কি হতে পারে? একজন চরিত্রবান নারীকে যদি আপনি বলেন তুমি অমুক পুরুষের সঙ্গে শুয়ে আসছো, আস্তাগফিরুল্লাহ, এটার চাইতে বড় আঘাত আর কিছু হতে পারে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানতেন না। কয়েকদিন পরে তিনি খেয়াল করলেন আমার নবীজি, আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর আদর করে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার দিকে তাকাচ্ছে না আগের মতো। উনি তাও টের পান নাই। এবার যখন বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে একজন কাজের মহিলা তাকে খবর দিয়েছে, আয়েশা, ডোন্ট ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার, তুমি কি জানো না কি চলতেছে? আয়েশা বলছে, লা, আমি তো জানি না, আমাকে বলো কি হয়েছে। এবার ওই চাকরানি বলছে, আয়েশা, তোমার নামে পুরো শহরে ছড়িয়ে গিয়েছে তুমি নাকি সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। এটা শুনে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এবার বাবার কাছে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা বলছে, আয়েশা, তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আয়েশা বলছে, আব্বাজান, আপনি কি আমাকে ট্রাস্ট করেন না?
আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নবীজি আসছে, এসে বলছে আয়েশা তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হে রাসূল, আপনি আমাকে বিশ্বাস করেন না আমি এই কাজ করতে পারি? ডু ইউ বিলিভ দ্যাট? এটা আপনার বিশ্বাস হয়? আপনি কেমনে বলতে পারলেন? আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার উপরে জিনার অপবাদ আসছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কষ্টের সাথী আমার আর কেউ নয়, এই কষ্টের সাথী আমার একজন। তিনি কে? তো জোরে বলতে পারলে না, বলেন সবাই, তিনি কে? আয়েশা বলছে, আল্লাহ, আমার কষ্টের সময় আমাকে সবাই ভুল বুঝেছে, আমার আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমার জন্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার আয়েশা কোনো অপবিত্রা নারী নয়, আমার আয়েশা কোনো চরিত্রহীন নারী নয়, আমার আয়েশা তোমরা যে অপবাদ দিয়েছো, আমার আয়েশা এই কোনো অন্যায়ের আশেপাশেও যায় নাই। কোন সবাই সুবহানাল্লাহ। আমার আয়েশা পবিত্র, আমার বান্দি পবিত্র, সে কোনো জেনা করে নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, বিপদের সময় তোমাকে তোমার বাবা মাও ভুল বুঝতে পারে। খারাপ সময় আসলে আমার মায়েরা রাগ করবে, আমি এটা বলার আগে ক্ষমা চাচ্ছি আমার বোনদের কাছে। খারাপ সময় আসলে পুরুষের সঙ্গে তার বউটাও বেইমানি করতে সময় লাগে না। পেপার পড়েন, নিউজ পড়েন, স্বামীটা গিয়েছে প্রবাসে, আস্তাগফিরুল্লাহ বলতেই লজ্জা লাগছে, তাও বলতে হবে। আর বউটা স্বামীর টাকায় খায়, স্বামীর টাকায় পড়াশোনা করে, স্বামীর টাকার বাড়িতে থাকে, আর ওই বাসায় থেকে আর এক পুরুষের সঙ্গে ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে পরকিয়া করে বেড়ায়। কত বড় বেঈমান, কত বড় নিমক খারাপ, চিন্তা করতে পারেন? আর একটা কথা বলে দিয়ে যায়, যেই মেয়ে স্বামীর সঙ্গে বেঈমানি করে ওই মেয়ের জীবনে সম্মান বলতে আর কিছু বাকি থাকে না। চেক করে নিয়েন, চেক করে নিয়েন। স্বামীর সঙ্গে বেঈমানি করে কই যাবেন? তালাক নিবেন, তালাক নিয়ে কই যাবেন? বাপের বাড়ি যাবেন, বাপের বাড়ি 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, 3 মাস থাকবেন, তারপরে কি? সবাই বলবে কিরে তোর তো ডিভোর্স হয়ে গেল রে, কিরে তুই তো ডিভোর্সই হয়ে গেলি রে। তখন দেখবেন স্বামীর বাড়ির ভাতের চাইতে বাপের বাড়ির ভাতের দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলে? প্রিয় বোনেরা, স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না। স্বামীর সঙ্গে বেঈমানি করলে কপালটা আপনার পুড়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, কষ্টে দুঃখে সবাই আমার হাত ছাড়তে পারে, বাট আমার হাত ছাড়বে না এক সত্তা। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন করছি, 2 নাম্বার হাদিসের জন্য। এই যুবক ভাইরা, তোমরা তো উত্তর সব সঠিকই দিয়েছিলে। একটু পরে আজান হয়ে যাবে, আমরা একসাথেই যাব বাসায়। তবে একটা কথা আমাকে বলো তো, নবীজির কোনো পুত্র সন্তান কি দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর সঠিক। আর একবার, বেঁচে ছিল? আচ্ছা, নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, একজন মেয়েকে নবীজি কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মেয়েটার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, উত্তরটা সঠিক হয়েছে। এবার বলেন, ফাতেমার যিনি স্বামী ছিলেন, স্বামীর নাম কি ছিল? উত্তর সঠিক। ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজ আমি পাই নাই। সো সরি টু সে দ্যাট, সবাইকে বলতে হবে। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার। লাস্ট প্রশ্ন, ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, কি কি নাম ভাই? রাইট আনসার। আর একবার, হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসটা বলেই দোয়ার দিকে যাব। আপনার যে পরিমাণ মনোযোগ দিয়ে ওয়াজ শুনলেন, আমার কাছে মনে হচ্ছে আমার সামনে মানুষ বসে নেই, সব চাতক পাখিগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা? লাস্ট হাদিসটা শুনে যান, একটু পরে আজান দিবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মিঠাপুকুরবাসী, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো ভাইজান? ফাতেমা এবং আলীর ঘরে 3 দিন যাবত অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই। একটা কথা বলি, আমি টিনের ঘরে জন্ম নিয়েছি। আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে বামে এবং ডানে, যদি ঠিক হয় ঠিক বলবা, ভুল হলে ভুল বলবা। আমার মনে হয় আমরা
100 ভাগের 100 ভাগ লোক আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের রংপুরের শহরের 5 স্টার হোটেলে আজকে ছিলাম, অহংকার না, বুঝাবার স্বার্থে বলতেছি। তো 5 স্টার কিন্তু খুব ভিআইপি হয়, খেয়াল করবেন, বাহিরের লুক ভিতরের লুক খুব ভিআইপি। কিন্তু আমি খেয়াল করলাম 5 স্টারটা অনেক দামি জায়গা, অনেক দামি ফ্ল্যাট, অনেক দামি বিল্ডিং, তারই পাশে একটা বস্তি যেখানে টিনের ছাপড়া দিয়ে বাড়ি, ছোট্ট একটা কুঁড়ে ঘরের বাড়ি। মুরব্বীরা একমত হবেন আমার সাথে। অনেক লোক দেখবেন টাকার মালিক হয়ে গেলে, বাড়ির মালিক হয়ে এমন একটা অহংকার, গরিব দুঃখী রাস্তায় ভ্যানওয়ালা সালাম দিলে দাপটে অহংকারে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। ওকে বলে দিবেন যে বেটা, তুই যে বাড়ি নিয়ে গৌরব করিস, তুই মরে গেলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই। আমার চোখে চোখ রাখেন, ওর দিকে কেউ তাকাবেন না, আমার চোখে চোখ রাখেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গিয়েছে, নবীর কাছে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন। হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমিও 3 দিন যাবত ক্ষুধার্ত। আল্লাহ রসুল বললেন, ফাতেমা তোমার কষ্টের কথা আমি বুঝে গিয়েছি আম্মা জান, টেনশন করবা না, তোমার জন্য আমার কাছে খাবার প্রস্তুত আছে। এবার নবীজি বলছে, ফাতেমা তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখে বলেন কয়টা অপশন আছে? আওয়াজটা আসে নাই, বলেন কয়টা? 1, আমি তোমাকে 5টা বকরি দিব। 2, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। উইচ অপশন ইউ ওয়ান্না সিলেক্ট? তুমি কোনটা নিবা? ফাতেমা বলছে, আব্বা জান, আমার কষ্টের সাথী আমার আখিরাত, আমার কষ্টের সাথী আমার আল্লাহ, আমার কষ্টের সাথী আমার ধৈর্য, আমার সবর, আমার 5টা বকরির দরকার নাই, আপনি আমাকে 5টা শব্দের দোয়া শিখায় দেন, আমি এতেই খুশি মনে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া। এবার নবীজি বলছে, ফাতেমা আমার মুখোমুখি বসো। আমি একটু পেছনে গেলাম, একটু খেয়াল রাখবেন। নবীজি এভাবে বসেছে, ফাতেমা তার বরাবর, এক্স্যাক্ট, আই মিন ফেস টু ফেস, সামনাসামনি। নবীজি বলছে, ফাতেমা আমার সাথে পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। পড়ো আমার সাথে। ফাতেমা 5 বার 5টা শব্দের দোয়া পড়েছে। আব্বাজান বলছে, ফাতেমা মুখস্থ হয়েছে? বলছে, ইয়েস আই হ্যাভ মেমোরাইজড, আমার মুখস্থ হয়ে গেছে, যাও বাসায়। বাসায় আসছে, আলী বলছে, ফাতেমা আইনা তুআম, ইয়া ফাতেমা আইনা তুআম, তুমি না কষ্টের হাত নিয়ে নবীর কাছে গেলে খাবার নেওয়ার জন্য, খাবার কোথায়? ফাতেমা বলছে, তাহাবতুলিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, হে আলী আমার হাত খালি নয়, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে 2 হাত ভর্তি আখিরাত দিয়ে বাসায় ফেরত পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি ভরসা, কি ধৈর্য, কি অ্যাটিটিউড। আলী বলছে, ফাতেমা এই কথা দিয়ে কাজ হবে না, আমি নিজে এবার শ্বশুরের কাছে যাব। এবার জামাই আসছে শ্বশুরের কাছে খাবার নেওয়ার জন্য, কিন্তু এসে আমার দিকে খেয়াল করেন,
চুপচাপ এভাবে, হেড ওয়াজ ডাউন, মাথাটা নিচুর দিকে দিয়ে নিচে দিয়ে এভাবে দাঁড়ায় আছে, কিচ্ছু কয় না। নবীজি বলে, মালাকা ইয়া আলী, হে আলী তোমার কি লাগবে আমাকে বলো। চুপচাপ, কোনো কথা কয় না। আরে বলো না কি লাগবে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত না খাওয়া কষ্টে আছি আমরা। নবীজি বলছে, আলী ওকে নো প্রবলেম, যা লাগবে আমি তোমাকে দিব, আমি তোমার শ্বশুর এখনো বেঁচে আছি, তবে আই হ্যাভ 2 অপশনস, 2টা অপশন তোমার জন্য আছে। কি কি বলেন? এক, আমার কাছে তোমার জন্য 5000 বকরি আছে, 5টা নয় 5000, আর আমার জন্য তোমার ব্যাপারে 5টা শব্দের দোয়া আছে, তুমি কোনটা চাও? আমি আর আপনি বললে, আরে ধৈর্যের গোষ্ঠী কিলাই, কষ্টের সাথী আল্লাহ, এসব গোষ্ঠী কিলাই, আমাকে আপনি আগে 5000 বকরি দেন, আমাকে খাইতে হবে। আলী বলছে, নবীজি আমার 5000 বকরির দরকার নেই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দিবেন, এতেই আমি আলী খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। ফাতেমা বলছে, কি আলী আমাকে তো খুব ধমক দিলা, হাত কেন খালি, তোমার হাত যে খালি, ইসকা জবাব মুঝে কौन দেগা, কি ব্যাপার হাত খালি কেন? এবার আলী বলছে, ফাতেমা তোমাকেও যেমন তোমার বাবা জান আখেরাত দিয়ে ফেরত পাঠাইছে, আমাকেও তেমন আখেরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। চলো আমরা সবরের সঙ্গে আল্লাহকে ডাকি। বাস 2 জন মিলে বাসায় ঢুকে 5 শব্দের আমল শুরু করেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। যদিও বা কারো মুখস্থ হয় নাই, ইউটিউবে আপলোড যাবে, নামাবেন, ডাউনলোড দিবেন, শুনবেন, পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন, আল্লাহ আপনার ঘর থেকে অভাবকে দূর করে দিয়ে পুরো ঘরটাকে আল্লাহ বরকতপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলে সবাই। হাদিসে আসছে, বাস 3 দিন আমল করার পরে আল্লাহ এত রিজিক দিয়েছে যে আলীর জীবনে, ফাতেমার জীবনে খাবার কষ্ট বলতে কি তারা সব ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই।